হরে কৃষ্ণা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে সানডে, আর আজকের কিছু প্ল্যান আছে। প্ল্যান হচ্ছে আজকে আমি যাব হচ্ছে আমার গানের টিচারের বাড়িতে। আমি আর সোহান, সুদীপ তো নেই। সুদীপ আজকেই ফিরছে, ফেরার সময় আমাদেরকে নিয়ে আসবে। মানে ও ফিরছে ওর ফ্লাইট ওই অ্যারাউন্ড 7 o'clock ল্যান্ড করবে। তারপরে ও এসে ওখান থেকে গিয়ে একেবারে আমাদেরকে নিয়ে বাড়িতে আমরা ফিরবো একসাথে। তো এটাই হচ্ছে আজকের প্ল্যান। গানের টিচারের বাড়িতে যাচ্ছি কারণ কি ওখানে একটা অফলাইন ক্লাস করার জন্য বললো। তো আমি তো এখন ঠুমরি শিখছি, ওটা সামনাসামনি হলে আর কি সব কিছু ভালো মতন বুঝিয়ে যেতে পারবে। আমি আরও না মানে সামনাসামনি তো শেখার একটা আলাদাই ভ্যালু আছে, অনেক কিছুই গেইন করা যায় সামনে সামনে শিখলে, যেটা আমি লুজ করছি এরকমভাবে না শিখে, অফলাইন আর কি শিখে। তো যাই হোক, একদিন দুদিন তো মাঝে মাঝে যেতে হবে এখন, কারণ কি এক্সাম আছে, তো এক্সামের জন্য প্রিপেয়ার করতে হবে ওরকমভাবে। তো আজকে যাচ্ছি আর কি। আজকে জুহু টেম্পলে যাওয়ার প্রচণ্ড ইচ্ছে ছিল, ইনফ্যাক্ট কালকেও ইচ্ছে ছিল। কারণ কি ওই যে মহারাজ মারা গেছেন, যিনি দেহত্যাগ করেছেন, ওনার পুরো গ্লোরিফিকেশন চলছে। পুরো ফুল ডে আজকে জুহুতে প্রোগ্রাম, 3 to 6 ছাড়া বাকি পুরো টাইম 8টা থেকে শুরু হচ্ছে একদম রাত 9টা পর্যন্ত, সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত। ভীষণ ইচ্ছে ছিল যাওয়ার, ফুল ডে থাকার জুহু টেম্পলে। আমাদের সব ডিভোটিস হচ্ছে, সব আসবে। কালকেও সন্ধ্যেবেলা আমি অনলাইনই অ্যাটেন্ড করেছিলাম, বাট দেন ওটা অফলাইন করতে পারলে কত ভালো হতো। যাই হোক, যেটা নেই হওয়ার সেটা তো নেই, সেটা বলে তো লাভ নেই, মনে কষ্ট পেয়ে লাভ নেই। তো সেই জন্য নেক্সট উইক তো যাবই, বাট দেন এটা তো মিস করবই, যে এনিওয়ে হোয়াট এভার ইট ইজ। তো এই হচ্ছে খবর। এখন তো চ্যান্টিং কয়েকটা রাউন্ড হয়ে গেছে, 11 রাউন্ডস, বাকি চ্যান্টিং হচ্ছে গাড়িতে যেতে যেতে হবে। তো এখন হচ্ছে চা ফা খেয়ে যাবো, হচ্ছে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে যাবো আর কি। তো আজকে হচ্ছে মাদার্স ডে, সো উইশিং ইউ অল আ ভেরি ভেরি হ্যাপি মাদার্স ডে। সব মায়েদেরকে আ বিগ শাউট আউট, যে হোয়াট গ্রেট জব উই আর ডুইং, উই আর রেজিং চিলড্রেন। আমাদের বাচ্চাদেরকে জন্ম দেওয়া, বড় করা, তাদেরকে তিল তিল করে, আমরাই জানি আমরা কী করে আমাদের বাচ্চাদেরকে বড় করছি, কী করে এ করছি সব কিছু। বাচ্চারা যতদিন মারা আছে ততদিন বাচ্চার চিন্তা থাকে, যতদিন মারা সক্ষম আছি করার চেষ্টা করে সব কিছু বাচ্চার জন্য। আর অনেক ডিউটিস, রেসপন্সিবিলিটিস, নিজের ক্যারিয়ার বেরিয়ে সব জলাঞ্জলি দিয়ে কত মা হচ্ছে বাচ্চাদেরকেই নিজেদের লাইফ ডেডিকেট করে। তো লেট আস সেলিব্রেট দিস ডে। ওয়াই দিস ডে? সব ডেই সেলিব্রেট করা উচিত আমাদেরকে। আমি না কালকে একটা মুভি দেখলাম, তোমরা অবশ্যই দেখো মুভিটা। হঠাৎ করে আমি এতেই দেখালো আর কি, মানে ইউটিউবে আমি দেখলাম। তো মেন্টাল হুড, কারিশমা কাপুরের। তো ওইটা অবশ্যই দেখো, দারুণ মুভিটা। মানে ইউ উইল রিয়েলি এনজয়। যে মাদার্স আর অলওয়েজ নট পারফেক্ট, এই না যে কত মায়ের কত ভুল হয়, সেই ভুলগুলোকে ধরে সব একেবারে মানে করে না, মানে ক্রিটিসাইজ করে মাদার্সদের, যে এটা তোমার জন্য হয়েছে, তোমার জন্য হয়েছে। আমাদের আছে বা শ্বশুরবাড়িতে সে হাজব্যান্ড নিজেই করে, মানে তোমার এরকম করা উচিত না। বাট দেন মাদার্স আর নট পারফেক্ট, নো পার্সন ইজ পারফেক্ট, সো মাদার্স আর অলসো মানে ইমপারফেক্টলি পারফেক্ট মাদার্স। তো সব তো চলতেই থাকবে। তো তোমরা মুভিটা অবশ্য দেখো, ইউ উইল রিয়েলি এনজয় দ্য মুভি। মানে এত সুন্দর মুভিটা, মেন্টাল হুড। সো সবাই আমাদেরকে সবাই পাগলই ভাবে না মাদেরকে, তো একরকমের পাগলই আমরা বাচ্চাদের জন্য। সো দ্যাট ইজ নো হার্ম, দের ইজ নো হার্ম ইন ইট। তো এই হচ্ছে ঘটনা সকালের। তো চলো এগোতে থাকি আমি, না হলে দেরি হয়ে যাবে যেতে। সোহান ঘুমোচ্ছে, মাঝখানে উঠেছিল, কি কাণ্ড হয়েছে জানো, দুটো পাখি আমি বললাম না জন্ম হয়েছে ছোট, একটা ওর মধ্যে থেকে সকালে উঠে দেখি বেরিয়ে এসছে। আমি চ্যান্টিং করতে করতে একটু ব্যালকনির দিকে গেছি, দেখি ওটা বাইরে বেরিয়ে এসছে। মানে এইরকম পুরো এখনো ফেদার্স গ্রো করেনি, লিকলিক করছে ওরকম অবস্থাতে। এত মানে এক মাসও বোধহয় বয়স না ওর। সে কীভাবে যে বেরিয়ে এসছে সে ভগবান জানে। আমার তো দেখেই ভয় লেগে গেছে। ওই রাউন্ডটা কমপ্লিট করে আমি একটা গ্লাভস হাতে পরে ওকে, মানে ফ্রেশ একটা গ্লাভস পরে হাতে ওকে ভেতরে আবার ঢুকিয়ে দিলাম। আর আরেকটা পাখি ওকে ঠোকরাচ্ছে এসে এসে। কী মুশকিল বলো তো, আমার তো কী টেনশন হয়ে গেছে। তখনই সোহানকে ডাকলাম, সোহান কী করি, বলে ছেড়ে দাও ছেড়ে দাও। ছেড়ে দেওয়া যাবে না, ওকে আবার ভেতরে ঢোকালাম আমি, কী করবো।
তারপরে আবার চুপচাপ আছে, কি খুব কান ছিল বাইরে বেরিয়ে চিং 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 করছে। হঠাৎ করে ঝড় উঠে, ঝড়ে পুরো তোলপাড় কাণ্ড, মানে ঝড় একাধারে, তার মধ্যে বৃষ্টি, হাওয়া, মানে সাইক্লনিক উইন্ড আভাস ছিল, কিন্তু ওটা পিছোচ্ছিল সমানে। মানে শনিবার হওয়ার কথা ছিল, শনিবার হয়নি, রোববার হওয়ার কথা ছিল, রোববার হয়নি, শেষমেশ গিয়ে সোমবার। আর আমার তো বুকটা ফেটে যাচ্ছিল এইভাবে, মানে আমার টপগুলো পড়ে গেল। এ দেখো পাখির খাঁচার অবস্থা দেখো, সে উল্টে পড়ে গেছে, পাখিগুলো সব ওরকমভাবে পড়ে, বাচ্চা দুটো ওইটার মধ্যে ছিল, কি ভয় লাগছিলো। আমরা তো জানতাম, ভাবছিলাম বাচ্চা দুটো তো বাঁচবেই না। তো এইরকমভাবে ভেতরে আমরা সব বসে বসে দেখছি। তারপরে তো ক্লিনিংয়ের তো মানে আর বলার না, এত ঝামেলা করে সব শান্ত হলো যখন ঘন্টাখানেক, ঘন্টা দেড়েক পরে, তারপরে সব ক্লিনিংয়ের অবস্থা শুরু হলো, খাঁচা টাচা ঠিক করা, পাখিদেরকে ঠিক করা, সব এই চললো আর কি। হরে কৃষ্ণ বন্ধুরা, গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে, মানে টিউসডে মর্নিং। তো কালকের অবস্থা, দুরবস্থা দেখলে কি। আর কালকে কিছুটা তো ক্লিন করেছি আমি আর সুদীপ মেলে। ব্যালকনি যেদিকে পাখিরা থাকে, পাখিদের খাঁচা পুরো মানে ঘরে এনেছিলাম, ঘরে এনে ওগুলোকে সব ইয়ে করে, তার মধ্যে একটা পাখি ফট করে বেরিয়ে গেল, বেরিয়ে ঘরের মধ্যে ঘুরে টুরে আবার ঘরের মধ্যে ওটাকে ঢোকালাম। এইসব কাণ্ড করে সব পরিষ্কার টরিষ্কার করে ব্যালকনিটা সুদীপ পরিষ্কার করলো, করে টোরে তারপরে আজকে একটু সিকিওর করে রাখা হয়েছে। কালকেই করে দেওয়া হয়েছে সিকিওর করে, যাতে খাঁচাটা পড়ে না যায়, ঝড় হোক আর তুফান হোক আর যাই হোক। তো সেই সব করে কালকে কিছুটা করে তারপরে একটু রান্নাবান্না যা করার করে খেয়েছি, খেয়েতে শুয়ে পড়েছি। আজকে সকালবেলা উঠে সুদীপের, কালকে যা রান্না করেছিলাম ওটা সুদীপের টিফিনের জন্য বেশি করে বানিয়ে রেখেছিলাম, তো সব করে তো ওইটাই টিফিনে দিয়ে দিয়েছি। আর সকাল থেকেই লেগে গেছি আবার এই ব্যালকনিটা, এই যে এই বেডরুমের সাথে ব্যালকনিটা ক্লিন করলাম। ঘাসগুলো কালকেই উঠিয়েছিলাম, দাঁড়াও দেখাই। তো এই ঘাসগুলো কালকেই তুলে দিয়েছিলাম। এখানে একটা পাপোশ ছিল, সেটাকেও কালকে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে ধুয়ে আজকে মেলে দিয়েছি। আর হচ্ছে গাছ টাছ সব পড়ে গেছিলো, কালকে এগুলোকে উঠে দিয়েছিলাম কালকেই, কারণ কি ওরকম পড়া অবস্থায় তো থাকা যাবে না, তাহলে গাছ আর বেশি দিন বাঁচবে না। আর এসব করে টোরে কালকে করে রেখেছিলাম। আজকে বাকিটা যা শুকিয়ে টুকিয়ে জল সব শুকিয়ে গেছে, তারপরে সব ভালো করে এখন দেখুন একদম পরিষ্কার ঝকঝকে। এই ঘাসগুলো এখন আর পাতবো না, কারণ এখন আরও 2-1 দিন বৃষ্টি হওয়ার, এরকম ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো তারপরে তো বর্ষাকাল এসেই যাবে, তো ঘাসগুলো তুলেই রাখবো এখন আর না। আবার বর্ষাকাল চলে যাওয়ার পর আবার তখন ঘাস বেরোবে, কারণ ঘাস থেকে প্রচুর নোংরা বেরোবে। আর তারপরে ঘর ঝাড়পোছ করে পরিষ্কার টরিষ্কার করে সব করে কিচেন ক্লিন করে এখন হচ্ছে মধ্যে চুলে দিয়েছি দই একটা একটু নষ্ট হয়ে গেছিলো, তো ওটাই চুলে দিয়ে নিলাম, চুলে ধুয়ে দিয়ে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি, স্নান টান হয়ে গেছে সব। এবার যাবো ঠাকুর ঘরে। আরেকটা জিনিস তোমাদের দেখাই, চলো। এখানে দেখতে পাচ্ছ কুমড়ো আসছে এইটার তলায়, এই যে কুমড়ো আসছে, আজকে সুদীপ দেখালো, আমি তো খেয়াল করিনি অত। তো ভাবছিলাম ফুলগুলোই বোধহয় সব, না ফুল তো খেয়েছি আমরা দুটো, আরও ফুটেছিল, তুলেছিলাম না, সুদীপ ছিল না তখন, কত আর ওরকম বড়া করব বসে বসে। এই দেখো কুমড়ো আসছে, দেখা যাক কি হয়। লাউ শাকটাও বেশ বড় হয়ে গেছে, তো আমি আজকে লাউ শাকের কিছুটা তুলবো, ডাঁটা শুদ্ধ, ওইটা করে ওটা মটর ডাল দিয়ে করবো ওটাকে। তো মটর ডালও ভিজিয়ে দিয়েছি। এইখানে সোহান একটু অসুস্থ হয়ে গেছেন, তিনি বসে এখন টিভি দেখছেন। কালকে একটু অসুস্থ হয়ে পড়েছিল ফর হোয়াট এভার রিজন, গরম টরম থেকে হতে পারে, কি কিসের থেকে। তা আমি আগে যাব ঠাকুর ঘরে। ঠাকুর মানে আমার 1-2 দিন ধরে আমার ঠাকুরের দিকে যাওয়াই হচ্ছে না। এই ছিলাম না পরশুদিন, তারপরে কালকেও অনেক কিছু গেছে আর কি, তো ঠাকুর ঘরে আর ঢোকা হয়নি। আর এইসব পরিষ্কার টরিষ্কার করে ভেবেছিলাম সন্ধ্যেবেলা করবো, সন্ধ্যেবেলাও এমন নোংরা ঘেটেছি, তো ওইগুলো করে আর ঠাকুর ঘরের দিকে ঢোকা পসিবল না, এত নোংরা ঘেটে, মানে এই পাখির পটি গটি সব ঘেটেছিলাম। তো ওই জন্য আজকে ভালো করে স্নান টান করে নিলাম। আজকে এখন ঢুকবো ঠাকুরের কাজ করি। চলো। বন্ধুরা, আমার গাছের ফলন, এটা না একেবারে বাইরে বেরিয়ে গেছিলো,
একদম মানে কারুর পাশের বাড়ি চলে যেত আর কি, তারপরে সে খেত। কেটে নিলাম। আর কিন্তু দুখানা ফুল, 2-3টে আমি দেখতে পাচ্ছি এখানে, দেখো এখানে ফুল, এখানে ফুল, আরও ফুল আছে এখানে ফুটতো আর কি। কী করব, বার করতে হলো। এই যে এগুলো সব ফুল বেরিয়েছে এখান থেকে, আরও আছে। এগুলোকে কি করি, ভাল লাগছে না। এই যে এগুলো সব রয়েছে, কিছু করার নেই, আজকে করে ফেলতে হবে। মটর ডাল ভিজিয়ে রেখেছি, জল শুকিয়েও নিয়েছে, টেনে নিয়েছে জল। I confess the rhythm takes over, no room to rest. My heart's dancing, it's a love conquest. Oh, the melody, it's smooth and এই দেখো কাটা হয়ে গেছে লাউ শাক। এবার এটাকে দেব হচ্ছে ডালের মধ্যে, মটর ডাল হচ্ছে এখানে, মটর ডালে এটাকে দেব। গাছের লাউ, লাউ শাক খাবো, কুমড়ো শাক খাবো, একটা স্বপ্নই ছিল। স্বপ্নটা যে সত্যি হয়ে গেল, সেইটা চিন্তা করতে করতেই আমার তো মনটা ভীষণ ভালো হয়ে গেল। বাবু, তোমার কি চাই? কি চাই? খিদে পেয়েছে? আইস অ্যাপেল খাবি? আইস অ্যাপেল খাবি? একটু ভাজা করব সব মিলিয়ে টিলিয়ে, সেটার জন্যই কাটাকাটি চলছে। পাটা গেল কালকের থেকে, মানে একদম এত অত্যাচার না যাচ্ছে যে কি বলবো। এই কাজের লোক না থাকলে না, মানে এখন জীবনটা শেষ হয়ে যায়। কাজের লোক থাকলেও জীবন শেষ, না থাকলেও আরও জীবন শেষ। দেখি সেন্টার থেকেই চেষ্টা করছি, দেখা যাক কে কীরকম যন্ত্র। সেন্টার থেকেই ভাবছি রাখবো একটাকে। এই হয়ে গেছে মটর ডাল রেডি, লাউ শাক দিয়ে খেয়ে বলবো কীরকম হয়েছে। কাঁচা লঙ্কা দিইনি, জাস্ট শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন, আর একটু তেজপাতা দিলে ভালো হতো, ভুলে গেছি। লাউ শাকটা দিয়ে, তারপরে ডাঁটা শুদ্ধ সব দিয়ে, শাকটা একটু পরে দিয়েছি, আগে ডাঁটাটা দিয়েছি একটু নাড়াচাড়া করে, তারপরে ডালটা ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে শাক দিয়ে জল দিয়ে পরিমাণ মতন ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দিয়েছি। তারপরে নামানোর আগে দিয়েছি হচ্ছে একটু ভাজা মশলার গুঁড়ো, একটু মিষ্টি আর একটু ঘি। এই দিয়ে হয়ে গেছে লাউ শাক রেডি। এইখানে চলছে আলু, ক্যাপসিকাম, বেগুন আর পটল একসাথে ভাজা। এটা জাস্ট ওই ভাজা ভাজাই হবে, নুন দিইনি, পরে দেবো নুন। জল বেরিয়ে যাচ্ছে হুড় করে। ঢাকা চাপা দেবো না, কারণ সবই তো ভাজা, কোনো প্রবলেম হবে না। এদিকে টেনশন হচ্ছে জল চলে যাবে, বাকি হয়ে গেছে। এখানে আলু করলা সেদ্ধ, এইখানে ভাত রেডি, আর এইটা চলছে, আর ডাল তো হয়েই গেছে।
এই হচ্ছে আজকের লাঞ্চ অফারিং। রাইস এখানে ফলের মধ্যে আছে, আজকে স্পেশাল কোকোনাট চাংস, এখানে আছে মিষ্টি, এখানে ডাল, এখানে ওই ভাজাটা, ওই মটর ডাল, শাক দিয়ে লাউ শাক, এটাও একটা স্পেশাল জিনিস আজকে, এই ভাজাটা এখানে। আর এটা হচ্ছে কোকোনাট ওয়াটার। তো গ্লাস নেই যে আমি দেব, গ্লাস তো যা দিয়েছি এখানে সব দিয়ে দিয়েছি গ্লাস। এই হচ্ছে দর্শন তোমাদের জন্য। আর আমাকে গ্লাস কিনতে হবে, পাথরের গ্লাস অ্যাকচুয়ালি আমি পাচ্ছি না খুঁজে। অনলাইনেও এলাম, করলাম, দেখলে এলো হচ্ছে একটা প্লেট। তো গ্লাস আমার চাই, দেখা যাক কবে হয়। তো কীরকম হলো জানিও আজকের লাঞ্চ অফারিং। চলো ওনারা খাক, আমি বেরোই এখান থেকে দরজা বন্ধ করে। মাধবের মুখ থেকে সরিয়ে দিয়েছি কিছুটা, কপালে শুধু আছে চন্দন। আর এখানে রামজির কপাল মুখ থেকেও সরিয়ে দিয়েছি, বডিতে কপালে আছে। আর এই হচ্ছে বাকিরা এরকমই আছেন। এই জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীজি। চলো এখন অ্যাজ অলওয়েজ আমি জাপার দুটো রাউন্ড তো করেই নেব। আজকে অনেকগুলো হয়ে গেছে জাপা, আমার মনে হয় আর তিনটেই বাকি আছে, তো তিনটেই করে নেব, বাকিটা কমপ্লিট করে নেবো আজকে এখন। তাহলে আমি বিকেলবেলা ফ্রি, মানে আর একটুখানি ঘুমোতে পারবো আর কি, আর একটুখানি লাইট খেতে পারবো, ঘুমোবো না, শুয়ে থাকবো আর কি। এটা মোবাইল টোবাইল মুখ তো মুখ করবো। হ্যাঁ অলওয়েজ ইভিনিং টি নিয়ে রেডি, 5:10 বাজে এখন। তো অনেকটা টাইম শুয়ে শুয়ে কাটালাম। খাওয়া দাওয়ার পরে ভীষণ এলোমেলো খাওয়া হয়েছে। এক তো ভাত খেয়েছি, তারপরে মিষ্টি, ঠাকুরকে যে মিষ্টি দিয়েছিলাম এত ভালো ছিল, ও এনেছে কলকাতা থেকে এনেছিল সেই মিষ্টিটা, সেটা আজকে অফার করলাম, এত সুন্দর ছিল, দুখানা খেয়ে ফেলেছি, এত বড় বড় মিষ্টি। তারপরে খেলাম নারকোলগুলো, কত যে খেয়েছি তার ঠিক নেই, আর মানে ভাল লাগছে না, মনে হচ্ছে যে একটা মানে খেলে হয় না, এক্সট্রা খেয়ে ফেলে ঢিস ঢিস করে শরীরটা, ওরকমই অবস্থা, ঢিস ঢিস করছে। এই হয় আর কি, এটাতেই ওয়েট পুট অন হয়ে যায়, কি করব। আর এখন চা নিয়ে বসেছি, এটা তো না খেলে হবে না, যতই খাই আর না খাই চা তো খেতে হবে। বেঁধে নিলাম চুলটা, কালকে এত বৃষ্টি হয়েছে, তা সত্ত্বেও, এত বৃষ্টি বলতে এত ঝড়, ঝড়টাই বেশি হয়েছে, বৃষ্টিও হয়েছে বেশ কিছুক্ষণ, বেশ ভালো বৃষ্টি হয়েছে। আজকে 39, আগুন জ্বলছে বাইরে একদম, এসি তো সেই চালাতেই হলো। কিছুক্ষণ চালিয়েছিলাম না, তারপরে আর পারছি না, সোহানকে বললাম যে চালা রে বাবা, আমি পারছি না আর। এই হচ্ছে ভেলকি ভেলকি দেখায় ওয়েদার। কালকে আবার হওয়ার কথা আছে ওরকম ঝড় বৃষ্টি, জানি না, আজকে ছিল না ঝড় বৃষ্টি হওয়ার কথা, কালকে আবার হওয়ার কথা আছে। প্রিপেয়ারনেস থাকলে একটা ভালো হয়। কালকে যা অবস্থা, ওরে বাবা, সে পরিষ্কার করতে তো আমাদের জীবন বেরিয়ে গেছে। আজকেও সারাদিন ধরে অনেকক্ষণ ধরে পরিষ্কার টরিষ্কার সব করেছি, বাবারে। হরে কৃষ্ণা, গুড আফটারনুন। এখন বেজে গেছে 1:20, খাবার তোড়জোড় চলছে, সোহান সব করেছে আজকে খাবার দাবার। আমার আজকে গানের ক্লাস ছিল অবভিয়াসলি, তো খাবার এখন হবে আর কি। তো সোহানই বানিয়েছে কিছু স্পেশাল, কেরালা স্পেশাল খাবার কিছু, তো এই চলে এসছে খাবার, এই এসছে সোহানের। আর এই হচ্ছে আমার দিচ্ছে রুটি, একটা তরকারি যেটা আমি কালকে বানিয়েছিলাম। এখানে দে আমাকে, আমি এখানে খাবো, এখানে দে। আর ওইটা, তো এইটা খাবো আর কি আমরা এখন। আর আমি এলাম ফেরত আর কি ব্লগটা শেষ করার জন্য, ব্লগ শেষ হয়নি। তুই ওটা নে, তুই ওটা একটু নে, আমি একটু নিই, আমাকে এখানে দে। তো আজকে খাওয়া দিয়েই তোমাদেরকে দেখিয়ে দিই আজকে একটুখানি কী আছে ভালো করে। তো এই হচ্ছে, এটা বানিয়েছে সোহান, পনিরের একটা, এটা কিন্তু পনির দিয়ে, তো কেরলা কারি পাতা এ দিয়ে বানানা লিফের মধ্যে ভরে ওটাকে ভেজে সামহাও। আর এটা একটা ক্যাপসিকাম আর করলা ভাজা। আর ওখানে কালকে আমি বানিয়েছিলাম উইদাউট অয়েল, এই হচ্ছে একটা সবজি মানে ওই যেটা বলে ব্ল্যাক আইড বিনস আর ঘুগনির মটর দিয়ে। তো
সোহান তো ভাত খাবে, হয়তো ঘি দিয়েই খাবে ওটা। এইভাবে এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনু। তো ঘি লাগবে তো তোর, একটু ঘি একটু নিয়ে হয়ে যাবে ওইরকমভাবে। এটা নিয়ে নে, এটা নিয়ে নে। এটা গরম করেছিস? আচ্ছা, তো চলো এই দিয়ে শেষ করছি আজকের ভিডিও। ভালো থেকো সবাই। আর কদিন ধরে চললো আর কি ভিডিও, সোমবার সেই ঝড় থেকে শুরু হয়েছে ভিডিও, একেবারে বৃহস্পতিবারে শেষ হচ্ছে। খাস কিছু না থাকলে দেখানোর কিছু মন লাগে না আর কি। তাই চলো, ভালো থেকো সবাই। হরে কৃষ্ণা।